গুড ইভিনিং ভিউয়ার্স, আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজছে রাত্রি 8:15। আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছেছি সন্ধ্যে 6:15-র সময়। মধ্যমগ্রাম থেকে স্টার্ট করেছিলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আজকে 27 ডিসেম্বর, আর 2-3 দিন পরেই নিউ ইয়ার। তো আমরা এই ক্রিসমাস হলিডেতে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি প্রথমে ভুবনেশ্বর। আজকে হোল নাইট ড্রাইভ করব, প্ল্যান আছে। কালকে সকালবেলায় নন্দনকানন জুয়ের কাছে পৌঁছাবো এবং নন্দনকানন জু দেখে আমরা কালকে ভুবনেশ্বরে স্টে করব। লিঙ্গরাজ টেম্পলটাও ইভিনিংয়ে দেখার ইচ্ছা আছে। আজকে হোল নাইট ড্রাইভ হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। Keep watching. ওদিকে যাস না, রাস্তায় যাস না। এদিক টাকা। আমরা কোলাঘাট থেকে রওনা দিয়ে দিলাম। এখন খড়গপুর ক্রস করছি। রাস্তা অন্ধকার, বাইপাসে যেমন হওয়ার কথা। স্ট্রিট ল্যাম্প তো থাকবে না, অতএব গাড়ির আলোতেই রাস্তা দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। আশা করি কোনো বাম্পার পাবো না এই রাস্তায়। খুব সুন্দর ভিউ পাচ্ছি। ম্যাক্সিমামই গাড়ি যেগুলো যাচ্ছে এখান থেকে সবই পুরী বা উড়িষ্যার বিভিন্ন জায়গায় যাচ্ছে। গাড়ির নাম্বার প্লেট উড়িষ্যার নাম্বার প্লেট। নাইট ভিউ ড্রাইভটা এনজয় করুন। গুড মর্নিং ভিউয়ার, আমরা এখন কটকের কাছে পৌঁছে গেছি। রাত্রে একটা পেট্রোল পাম্পে 2-2.5 ঘন্টার জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে রেস্ট নিয়ে আবার ওই ভোর 4টের সময় রওনা দিলাম। রওনা দিয়ে এখন টুয়ার্ডস নন্দনকাননের দিকে এগোচ্ছি। নন্দনকানন আর বেশি দূরে নেই। কটকের নদীটা জাস্ট ক্রস করব, আর নন্দনকানন পৌঁছাতে হয়তো 10-15 মিনিট লাগবে। আমরা এখন নন্দনকানন কার পার্কিংয়ের এখানে এসে পৌঁছে গেছি। সকাল 7টার সময় পৌঁছেছি। এখানে মাল্টি লেভেল কার পার্কিং ফ্যাসিলিটি আছে। এখানে গাড়ি রেখে নন্দনকানন জুতে যাব এবং সাফারিগুলো অ্যাটেন্ড করব। আমরা কালকে রাত্রে ওই 2:48 নাগাদ একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তারপরে আবার ভোর 4:15 নাগাদ ওখান থেকে স্টার্ট করি এবং নন্দনকাননে এসে পৌঁছাই ঠিক সকাল 7টায়। কুয়াশা ছিল মারাত্মক কিছুটা রাস্তায়। নন্দনকানন জু 8টার সময় ওপেন হবে। এটা হচ্ছে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। সকাল 8টায় গেট ওপেন হলো। এখানে লায়ন সাফারি, টাইগার সাফারি, এলিফ্যান্ট সাফারি, রোপওয়ে, বোটিং, অনেক কিছু ফ্যাসিলিটিস আছে। দেখা যাক কোনগুলো। আমরা ওই লায়ন সাফারিটা বুক করেছি। এখানে এসি বাস, নন এসি বাস দু ধরনের গাড়ি আছে। এসি বাসের ভাড়া 150 টাকা পার হেড, নন এসি 100 টাকা। আর এছাড়া আমরা ওই ইলেকট্রিক ভেহিকেলস নিয়েছি, যেটা আমাদেরকে নন্দনকানন জুটা ঘুরে দেখাবে। সেটাও পার হেড 100 রুপিস করে। ইলেকট্রিক ভেহিকেলস না নিলে পায়ে হেঁটেও জুটা পুরোটা ঘুরে দেখা যায়।
কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিলে ম্যাক্সিমাম এরিয়া কভার করতে পারবো। তো এখন দেখা যাচ্ছে একটা বাঘ আর একটা মেবি বাঘিনী আমাদের গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই বেশ উত্তেজিত। এটা একটা এলিফ্যান্ট রাখার জায়গা। আমাদের সাফারিটা বেশ ভালোই ছিল, লায়ন দেখতে পারিনি, বাট টাইগার দুটো বেশ ভালোই দেখলাম। এছাড়াও অনেক টাইগার রাখা রয়েছে যেগুলো উইদিন বাউন্ডারিজের মধ্যে, বাট সাফারিতে গেলে টাইগাররা ওপেন, আমরা গাড়ির ভিতরে। আবার এখানে অ্যানিমেলসরা একটা জায়গার মধ্যে আবদ্ধ, আমরা ওপেন, আমরা ঘুরে ঘুরে দেখছি। জঙ্গলে চলে গেল। সেকেন্ড গুড মর্নিং এই জন্য বলছি, আজকে 29th অফ ডিসেম্বর। গতকাল আমরা সাফারি করে ভুবনেশ্বর হোটেলে চলে গিয়েছিলাম। হোটেল সম্বিত প্যালেসে ছিলাম অশোকনগরের কাছে। সেখানে গিয়ে আফটারনুনটা একটু রেস্ট নিয়ে ইভিনিংয়ে লিঙ্গরাজ টেম্পল দেখতে গিয়েছিলাম। সেখানে আমি এবং আমার ওয়াইফ গিয়েছিল, ডটার যায়নি, ডটার হোটেলেই ছিল। আর লিঙ্গরাজ টেম্পলে যেহেতু মোবাইল অ্যালাউ নয়, ওই জন্য কোনো রকমের কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। কালকে লিঙ্গরাজ টেম্পল দেখে ফিরে রাত্রে আর্লি নাইট শুয়ে পড়েছিলাম, এবং আজকে মর্নিংয়ে যেহেতু আমরা টুয়ার্ডস ভাইজ্যাকের জন্য লং ড্রাইভে বেরোইছি, ওই জন্য সকাল 6টায় রওনা দিলাম। এটা ভাইজ্যাক, এটা ভুবনেশ্বর সিটির মধ্যেখানে। ভুবনেশ্বর সিটিতে স্পিড লিমিট আছে, স্পিড ক্যামেরাজ আছে, 50 কিলোমিটার স্পিড লিমিট, এবং এতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা রাডার বোট অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। ঠিক 300 to 500 মিটার আগের থেকে আমাদের অ্যালার্ট চলে আসছে, এবং যার ফলে আমি স্পিডটাকে চেক করে নিতে পারছি। এবং ভুবনেশ্বর হাইওয়েতে হচ্ছে স্পিড লিমিট 80 কিলোমিটার। এখন যে রাস্তাটা দেখছেন এটা টুয়ার্ডস গোপালপুর সি বিচের কাছে। এটা একটা ছোট্ট হিলি রোড। উড়িষ্যার জাস্ট বেরহামপুর ক্রস করে এই রাস্তাটা পেলাম। রাস্তা খুব সুন্দর, বড় বড় লরিও যাচ্ছে এই হিলি রোড দিয়ে। একটু চড়াই আছে, একটু দূরেই গিয়ে লেফট সাইড থেকে গোপালপুর সি বিচের দিকে রাস্তা বেঁকে যাবে, এবং আমরা সোজা চলে যাব টুয়ার্ডস পালাসা, শ্রীকাকুলাম হয়ে ভাইজ্যাকের দিকে। রাস্তাটাকে দেখুন এবং এনজয় করুন। আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি। অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়ার সাথে সাথেই রাস্তা অনেকটাই আরও বেটার হয়ে গেল মনে হচ্ছে। উড়িষ্যার রাস্তাও ভালো ছিল, কিন্তু অন্ধ্রের রাস্তা আরও সুন্দর। কোনো বাম্পার নেই, স্পিড লিমিট বলে কিছু নেই। উড়িষ্যাতে আমি যা নোট করলাম অ্যারাউন্ড 50-র উপরে স্পিড ক্যামেরা আছে বাইপাসে, মানে 50টার উপরে। বিভিন্ন জায়গায় পুরো ব্যারিকেড দিয়ে উপরের থেকে 4-5খানা করে স্পিড ক্যামেরা আছে। রাডারবোট অ্যাপসকে রিয়েলি থ্যাঙ্কস। Everybody should come once in Andhra Pradesh. Yes, the road is very beautiful. খুব সুন্দর রাস্তা, নিয়ে কোনো কথা হবে না। ইভেন চোখ বন্ধ করেও গাড়ি চালানো যায়। হ্যাঁ, চোখ বন্ধ করেও গাড়ি চালানো যায়। দেখুন রাস্তাটা দেখুন। মানে এত ফাইন রোড যে ফিল লাইক ট্রেনে করে যাচ্ছি। একটা এক্সট্রা ঝাঁকুনি নেই গাড়িতে, কোনো এক্সট্রা ঝাঁকুনি নেই। এত সুন্দর করে রাস্তা তৈরি করা। আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেও গাড়ি চালিয়েছি, কৃষ্ণনগর এক্সপ্রেসওয়ে, বহরমপুর এক্সপ্রেসওয়েতেও গাড়ি চালিয়েছি, কিন্তু এই রাস্তার সাথে সত্যি। আর রাস্তার ডান দিকে ফুলের গাছ, ইয়েলো কালারের ফুল, রেড কালারের ফুল, এক আলাদাই সৌন্দর্যকে তুলে ধরছে। আর বিশেষ করে এখন সকাল 7টা-8টা বাজছে, যার জন্য রাস্তাতে ট্রাফিকও কম। খুব সুন্দর লাগছে এক কথায়।
এই বাঁদর কি করছিস? আমরা এখন শ্রীকাকুলাম থেকে 15 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি ফর এ শর্ট ব্রেক। একটা এইচপি পেট্রোল পাম্প আছে, এখানে একটু স্ন্যাক্সের দোকান আছে। রাস্তা খুব ভালো, যেটা বলছি সত্যিই খুব ভালো। এখান থেকে আর 2 ঘন্টার জার্নি আছে, ভিমলি বিচ পৌঁছাবো। একটু গরমকাল ফিল পাচ্ছি নামার পরে। গাড়ি এসিতেই চলছে, কারণ রোদের একটা তেজ আছে। উড়িষ্যার থেকে অন্ধ্রপ্রদেশের টেম্পারেচার একটু বেশি, একটু গরম ফিল হচ্ছে, ওই জন্য এসি চলছে, মিনিমাম একদম এসি। আর নয়েজ রিডাকশনও হয়, যার ফলে দেখতে থাকুন। ফার্স্ট ভিউ অফ ভাইজাগ সি বিচ। এটা হচ্ছে ভিমলি বিচ। এখন দুপুর 2:15 বাজছে। আমরা জাস্ট এসে পৌঁছালাম ভিমলি বিচে। তোষানি আমার ডায়লগ শুনে হাসছে। এই হচ্ছে তোষানি, হেসে আকুতি পিকুতি। হ্যাঁ, তা হাসি কি আছে রে? হ্যাঁ, দেখ সমুদ্রের কালারটা দেখ, তারপরে অন্য কথা হবে। কেন আমি বারবার ভাইজাগে আছি? মানে স্নান করা অ্যালাউ নেই, তবে কিছু কিছু আছে নেমে পড়ে। ওইদিকে যেমন নেমেছে 2-1 জন। তো ক্রাউড হয়ে গেছে, আগে এত ক্রাউড ছিল না ভিমলি বিচে। আজকে ছুটির দিন বলে হয়তো ক্রিসমাস চলছে। এই হচ্ছে ভিমলি বিচের ভিউ। গাড়িও এখানে রেখেছি। যাই, সমুদ্রের কাছে যাই। मेरा नाम धो गया। এখন আমরা কোকোনাট বিচের কাছেই আছি। এখান থেকে এবার আমরা চলে যাব ঋষিকোন্ডা বিচ। ঋষিকোন্ডা বিচে ইভিনিংটা কিছুক্ষণ থেকে তারপরে সোজা হোটেলে চেকিং করতে হবে। হোটেলে গিয়ে চেকিং করে কালকে মর্নিংয়ে আবার ঋষিকোন্ডা বিচে আসবো স্নান করার জন্য।
হচ্ছে রুষিকন্ডা বিচের বিখ্যাত প্রন 65। ওয়ান প্লেট প্রাইস 262 রুপিস। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, প্যারাগ্লাইডিং আছে, বোটিং আছে। ওখানেই একমাত্র বিচ ভাইজ্যাকে যেখানে আপনারা স্নান করতে পারেন, কারণ এখানে সমুদ্রের নিচে রক নেই, একটা সাইডে আছে, বাট ম্যাক্সিমামই সুন্দর বিচটা। বালিগুলো বেশ সুন্দর, ঢেউ বেশ ভালো। ভাইজ্যাগের অন্যান্য বিচে যেমন রক আছে বলে স্নান করা অ্যালাউ নেই, যেমন ইয়ারাদা বিচ হচ্ছে, বা রামকৃষ্ণ বিচ, ভিমলি বিচ, থতলাকন্ডা বিচ, এসব জায়গায় স্নান করা অ্যালাউ নেই, একমাত্র রুষিকন্ডা বিচ ছাড়া। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে 30শে ডিসেম্বর 2025, আর দুদিন পরে নতুন বছর, নিউ ইয়ার। এখন আমরা রুষিকন্ডা বিচে আছি। রুষিকন্ডা বিচে একমাত্র স্নান করতে দেয়। রুষিকন্ডা বিচে আমাদের স্নান হয়ে গেছে। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব থতলাকন্ডা বুদ্ধিস্ট টেম্পলের দিকে এবং ন্যাচারাল রক বিচের দিকে। এখন বাজছে সকাল 11:30। ওয়েদার খুব ভালো, এখানে খুব একটা ঠান্ডা নেই, বসন্তকালের মতন আর কি ব্যাপার। হালকা একটু গরম ভাব আছে, খুব একটা গরম নেই। কিছু কিছু লোক জ্যাকেট পরেও ঘুরছে। এই হচ্ছে আমার গাড়ি পার্ক করা রয়েছে এখানে। জামা কাপড় একটু শুকোতে দিয়ে দিয়েছি, ভিজে গিয়েছিল যেগুলো। থতলাকন্ডা ট্যুরিস্ট স্পটটা একটা ছোট্ট হিলে অবস্থিত। এই হিলে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফিস দিতে হয়, অনলি ₹30 পার কার। রাস্তা খুব ভালো, বাগান টাইপের, দুদিকে গাছের পরিচর্যা হয়। এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই থতলাকন্ডা একটা হিস্টোরিক বুদ্ধিস্ট প্লেস, যেখানে কিছু স্তূপা আছে, একটা ছোট ওই জল ধরে রাখার মতন একটা কুঁয়ো আছে। এগুলো আমি আগেও এসেছিলাম, আজকে ফার্স্ট টাইম বাই কার যাচ্ছি। দেখুন, আশা করি ভালো লাগবে।
থতলাকোন্ডা বুদ্ধিস্ট গার্ডেন। এখন আমরা থতলাকোন্ডা রক বিচের কাছে এসে পৌঁছেছি। এই বিচটার খাসিয়ত হচ্ছে ছোট্ট একটা বিচ এরিয়া, এটা পুরোটাই পাথরে ভরা। বেশ সুন্দর পাথরের খাঁজে খাঁজে সব হোয়াইট সমুদ্রের জল এসে ঢুকছে। অনেকে এখানে ওয়েডিং শুটিং করছে। বেশ পিকচারিস্টিক প্লেস, একটু আলাদা ধরনের ভিউ। আমাদের বিচ যতগুলো ছিল ভাইজ্যাকের মোটামুটি অলমোস্ট কমপ্লিট। এখন আমরা এই থতলাকোন্ডা বিচ, এখান থেকে রামকৃষ্ণ বিচ, যেটা বেঙ্গলিজ ফেভারিট, অনেকটা পুরী বিচের মতন ভাইব আছে, সেই দিকে যাচ্ছি। রাস্তায় আইএনএস কুরসুরা পড়বে, এয়ারক্রাফট মিউজিয়াম পড়বে, বাট আমাদের এই মিউজিয়ামগুলোতে ঢোকার খুব একটা ইচ্ছে নেই, বিকজ আজকে 30 ডিসেম্বর, একটু ক্রাউড থাকতে পারে ওখানে। সকালবেলায় যখন আসছিলাম তখন দেখেছি বেশ ভালোই ক্রাউড ছিল, বেশ লম্বা লাইন, প্রায় 500-600 জন মতন লোকের লাইন ছিল। নর্মালি 50-60 জনের ভিড় থাকে, তো এখন উইকেন্ড চলছে বলে লম্বা লাইন। তো এই দুটো সাইট সিন আমরা এড়িয়ে চলবো। এখন আপাতত রামকৃষ্ণ বিচের দিকে যাচ্ছি, ওখানে ইভিনিংটা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, করে তারপরে হোটেলের দিকে যাব। এটা এখন আরকে বিচে এসছি, রামকৃষ্ণ বিচ, বেঙ্গলিস দের ফেভারিট বিচ। প্রচুর হোটেল, অনেকটা পুরী টাইপের, স্বর্গদ্বার মনে হচ্ছে যেন। ওই হচ্ছে আরকে বিচ, কালী মন্দির, ওই হচ্ছে কালী মন্দির, ওই যে দক্ষিণেশ্বরের আদলে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ফিশিং হারবার, ওই ঝাপসারে রয়েছে। এটা হচ্ছে ভাইজ্যাক সিটির ভিতরের ভিউ। এখন সন্ধ্যা হয়েছে সবে, প্রচুর টু হুইলার, লক্ষ লক্ষ টু হুইলার, যে যেদিক দিয়ে পাচ্ছে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। কোনো ট্রাফিক সিগন্যাল নেই, না কোনো আছে রাস্তায় পুলিশ। যদি 100 মিটার লম্বা রাস্তা হয়, মানে 50টা জায়গায় কাটিং আছে, যে যেদিক দিয়ে পাচ্ছে চলে আসছে। একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, মানে ট্রিমেন্ডাস টু হুইলারের ক্রাউড যাকে বলে। আর আমরা ভাইজ্যাকে উঠেছি হোটেল সেন্ট্রাল সুইট নিয়ার দাবা গার্ডেন, মেক মাই ট্রিপ থেকে বুক করা হয়েছিল, বাজেট হোটেল।
নট ভেরি লাক্সারিয়াস বাট স্ট্যান্ডার্ড। সামনে গাড়ি পার্কিংও আছে, পার্কিং ফ্যাসিলিটিটা আছে এবং রুমগুলো মোটামুটি ভালোই, বাট দুজনের জন্য ঠিক আছে। তিনজনের জন্য রুম অনেকটাই ছোট, বাথরুমও মোটামুটি বড়ই আছে। গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর। আজকে আমরা তিনটে বেস্ট ট্যুরিস্ট স্পটে যাচ্ছি ভাইজ্যাগেরই। এখন প্রথমে যাচ্ছি সিংহাচলম টেম্পল। সিংহাচলম টেম্পলে পুজো দেব এবং ওখান থেকে যাব ইয়ারাদা বিচ। ইয়ারাদা বিচ যেতে গেলে একটা পাহাড় টপকে যেতে হবে এবং সেখান থেকে আবার যাব আমরা কৈলাসগিরি, ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট। কৈলাসগিরি আমরা ইভিনিংয়ে যাব, দেখতে থাকুন। এখন আমরা সিংহাচলম টেম্পলে এসেছি। এটা একটা ছোট্ট হিলের উপরে অবস্থিত। এখানে আজকে 31 ডিসেম্বর বলে বেশ ভালোই ক্রাউড আছে, কার পার্কিংও অ্যাভেলেবেল আছে, অতএব অসুবিধা হচ্ছে না। এবার আমরা দর্শনের লাইনে ঢুকবো। দর্শনের বিভিন্ন রকম স্ল্যাব আছে, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, ফ্রি অফ কস্ট। তো এরকম স্ল্যাব আছে এখানে দর্শনের লাইনের। হচ্ছে সিংহাচলম টেম্পল। এটা অ্যাকচুয়ালি নরসিংহা টেম্পল। লেটস সি দর্শনের জায়গাটা কীরকম। আমরা ইয়ারাদা বিচের দিকে যাচ্ছি। সিংহাচলম টেম্পলে প্রায় 2-2.5 ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছিল দর্শন করে। এখন ইয়ারাদা বিচের দিকে যাচ্ছি। এখানে যেতেও 1 ঘন্টা মতন টাইম লাগছে। এই রাস্তাটা অনেকটা পুরুলিয়ার রাস্তার মতো, কোনো লোকজন নেই, জঙ্গল এবং পাহাড়। লোকাল FM চালিয়েছি, অন্ধ্রপ্রদেশের গান বাজছে। রাস্তায় অন্য কোনো গাড়ি নেই, না আছে কোনো মানুষজন। এটা ইয়ারাদা বিচের ব্যাক সাইড থেকে আমরা ঢুকছি। ফ্রন্ট সাইড বলতে একটা আর্মি বেস ক্যাম্প আছে, একটা পাহাড় টপকে যেতে হয়। এই রাস্তাতেও পাহাড় আছে বাট অত খাড়া নয়। বেশ সুন্দর ভিউ পাচ্ছি, ওয়েদারও খুব সুন্দর, দেখতে থাকুন। এটা হচ্ছে ইয়ারাদা বিচ। এখন বাজে 2:35। আমরা সিংহাচলম টেম্পল থেকে ইয়ারাদা বিচের দিকে এসেছি। ওই যে পাহাড়টা দেখছেন দূরে, ওই পাহাড়টা টপকে এলাম আর যাব এই দিক দিয়ে, এই রুট দিয়ে যাব। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা টপকে যাব। এই পাহাড়টা অতটা খাড়া নয়। আজকে 31 ডিসেম্বর বলে একটু ক্রাউডটা বেশি আছে, নাহলে এইখানে ম্যাক্স টু ম্যাক্স গোনাগুনতি 50 থেকে 60 জনের ট্যুরিস্ট। আমরা এখন কৈলাসগিরিতে চলে এসেছি। ইয়ারাদা বিচ থেকে রওনা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা মতন টাইম লাগলো ইয়ারাদা বিচ থেকে কৈলাসগিরি আসতে। এটা ওয়ান অফ দ্য টপ ট্যুরিস্ট প্লেস ইন ভাইজাগ। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, গ্লাস ওয়াক আছে,
বাঙ্গি জাম্পিং আছে, রোপওয়ে সাইকেল আছে, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে। এখানে একটুখানি ক্রাউড বেশি আছে। টয় ট্রেন আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাট্রাকশন, বাট আজকে 31 ডিসেম্বর বলে টয় ট্রেন বন্ধ আছে। টয় ট্রেনটাতে চাপলে পুরো এন্টায়ার কৈলাসগিরিটা ঘুরে দেখা যায়। উপরে দেখা যাচ্ছে একজন সাইক্লিস্ট আটকে গেছেন, উনি প্যাডেল করেননি, যার ফলে উনি ওখানে আটকে গেছেন এবং ভয়ে আর্তনাদ করছে রীতিমতো, সেভ মাই গড বলে চেঁচাচ্ছেন। তো যাই হোক, রেস্কিউ আসছে, রেস্কিউ। একজন রেস্কিউ আসছে এগিয়ে, ওনাকে ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবে। দেখুন, আরে প্যাডেল করো, প্যাডেল। প্যাডেল করছেন না উনি। वो लाइफ है सब तक उसका लाइफ का सबसे ज्यादा वाला डिस्टेंस कवर किया। आगे जा बड़ा 2 फुट की दूरी। अब এখান থেকে এখানে ভয় লাগে না, মানে আকাশের মধ্যে উঠে আছে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। টুডে 1 জানুয়ারি 2026। আমরা ভাইজাগ থেকে এখন আরাকুর দিকে এগিয়ে চলেছি। তোষানি এবং দেবিকাকে ট্রেনে চাপিয়ে আমি এখন আরাকুর দিকে, হিলের দিকে এগিয়ে চলেছি। প্রথমে বোরা কেভস যাব, তারপর ওখান থেকে আরাকু যাব। তোষানি এই রেকর্ডিংগুলো করেছে ট্রেন থেকে আরাকু যাওয়ার যে ট্রেন, সেখান থেকে কেমন লাগে আরাকু ভ্যালিটার ভিউ, তার রেকর্ডিং এটা। ভাইজাগ থেকে আরাকু যাওয়ার রাস্তায় ট্রেনে প্রায় 44 টানেল পড়ে। টানেলগুলো দেখার মতো, হঠাৎ করে অন্ধকার হয়ে যায় এবং বাকি প্যাসেঞ্জার্সরা, মানে যারা লোকাল আছে, তারা বিভিন্ন রকমের আওয়াজ করে চেঁচাতে থাকে, হুইচ ইজ রিয়েলি ফানি। দেখুন কেমন চেঁচাচ্ছে সবাই। মর্নিং 6:45-এ ট্রেনটি ছাড়ে ভাইজাগ থেকে এবং বোরা কেভসে পৌঁছায় অ্যাপ্রক্সিমেটলি 10:30 এবং বোরা কেভস থেকে আরও 1 ঘন্টা মতন লাগে। 11:30টার সময় গিয়ে পৌঁছায় আরাকু। তো যাই হোক, তোষানি এবং দেবিকা বাই ট্রেনে গিয়েছিল, ওরা বোরা কেভসে নামবে। আমি বাই রোডে গিয়েছিলাম, আমি ওদের আগেই পৌঁছে গিয়েছি এবং ওখানে ওয়েট করছি। এই আরাকু ভ্যালির ট্রেন থেকে ভিউটা উপভোগ করুন।
হচ্ছে বোরা গুহুল্লু প্ল্যাটফর্ম। এখানে নিচে কার পার্কিং আছে, আমি গাড়ি ওখানে পার্ক করেছি, 20 রুপিস কার পার্কিং ফিজ। আর ওই যে পাহাড়টা আছে ওখানে হচ্ছে বোরা কেভ। আমি 9টার সময় এসে পৌঁছেছি, 6:45-এ স্টার্ট করেছিলাম ভাইজাগ থেকে, ঠিক 9টায় এসে গেছি। রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো ট্রাফিক ছিল না, রাস্তা দুর্দান্ত। অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার রাস্তা একটু বাজে, বাকি 73 কিলোমিটার রাস্তা একদম ক্রিম যাকে বলে। যাই হোক, এদিক থেকে ট্রেনটা ঢুকবে, ট্রেনের টাইম অ্যারাউন্ড 10:30 সময় আসবে। আর এদিকটা চলে গেছে আরাকু। ওয়াইফ অ্যান্ড ডটার ট্রেনে আসছে, ওদেরকে রিসিভ করে বোরা কেভ দেখতে যাব, তারপর এখান থেকে আরাকু যাব। থ্যাংকস ফর ওয়াচিং। আরাকুর বিখ্যাত হচ্ছে ব্যাম্বু চিকেন। এখানে ব্যাম্বুর ভিতরে চিকেন মশলা দিয়ে পুর করে ব্যাম্বুটাকে পুরানো হয় এবং রোস্ট করা হয়। ব্যাম্বু চিকেন হচ্ছে আরাকু ভ্যালির বিখ্যাত একটা খাবার। আমরা ইভিনিংয়ে হোটেলে অর্ডার করে এটা খাবো, এখানে খাবো না। এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে বোরা কেভ। আমরা এখন বোরা কেভে যাচ্ছি। বোরা কেভে প্রচুর পরিমাণে বাঁদর আছে, যারা সত্যি বাঁদরামি করে। বাঁদরামি মিন্স হাত থেকে জলের বোতল, থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস, চিপসের প্যাকেট এসব থাকলে কেড়ে নেয়। আর এই যে রাস্তাটা, এটা আগে সিঁড়ি টাইপের ছিল, এখন দেখছি এটা বেশ চওড়া করে দিয়েছে এবং স্লোপিং টাইপের করেছে, বেশ সুন্দর। আর বোরা কেভসে এন্ট্রি ফিজ হচ্ছে ₹80 পার অ্যাডাল্ট। 3 বছরের পর থেকেই ফুল চার্জ দিতে হয়। এখানে কিছু বাঁদর আছে, কারুর কাছ থেকে থামস আপের বোতল, থামস আপের ক্যানটাকে নিয়েছে, নিয়ে এখন চললো। আবার একজনের আবার হাত ভাঙা, সেও ছুটছে, এর আবার হাত নেই। আর একটুখানি নিচে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, গেলেই হচ্ছে বোরা কেভসের মেন যে বলতে বলা যেতে পারে এন্ট্রান্স। বোরা কেভসের ভিতরে দুটো দিকে যাওয়া যায়, একটা একদম নিচের দিকে চলে যাওয়া যায়। আমি কি একবার কাউন্ট করেছিলাম, অ্যাপ্রক্সিমেটলি 400 মতন স্টেয়ার্স আছে। আমি এর আগে আরো 3বার এসেছি বোরা কেভসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দেবী এবং তোষানি আর দেবীকে নিয়ে প্রথমবার আসছি। আরাকু ভ্যালির মেন অ্যাট্রাকশনস হচ্ছে এই বোরা কেভস। এখানে বিভিন্ন কালারফুল লাইট দিয়ে ডার্কনেসটাকে আরো সুন্দর করে তোলা হয়েছে। এই একটা জায়গার থেকে সূর্যের আলো ঢোকে, যখন দুপুর 12টা বাজে এবং সূর্যের আলোটা একদম সোজাসুজি নিচের দিকে নামে, সেটাও একটা অপরূপ দৃশ্য লাগে। এবং বর্ষাকালে বৃষ্টির জল ওখান থেকে ঝর্ণার মতন ভিতরে ঢোকে। এই যে রোস্টেড চিকেনগুলো এখানে বিক্রি হচ্ছে, এগুলো পার স্টিক হচ্ছে ₹30 অনলি। আমরাও এখানে একটু খেয়ে ট্রাই করে দেখলাম। লোকাল সব গ্রামের বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে এখানে একটা ছোট মার্কেট প্লেস টাইপের বসেছে, ট্যুরিস্টদের ভিড় আছে বলে। আজকে 1 জানুয়ারি, তবে 1 জানুয়ারির তুলনায় খুব একটা ক্রাউড নেই। এখন বাজে দুপুর 12টা। বোরা কেভস থেকে আমরা এখন আরাকুর দিকে এগিয়ে যাব। তার আগে একটু নাস্তা পানি করে নিচ্ছি।
দেবীর ফেভারিট হচ্ছে মশলা ধোসা। এই একটা দোকান পেয়েছি, এখানে মশলা ধোসা খেয়ে আমরা পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যাব আরাকুর দিকে। দেখতে থাকুন। মির্চি হ্যাঁ, হরা মির্চ। नीचे 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 बहुत कार আমরা এখন আরাকু হরিথা ময়ূরী রিসর্টে এসে পৌঁছালাম। আমাদের রুম অ্যালট করা হয়েছে 4th ফ্লোরে, ভিউ বেটার। 404 হচ্ছে আমাদের রুম নাম্বার। তোষানি ডোর ওপেন করছে, সরি 405। রুমের ভিউটা দেখাচ্ছি, খোলো। পুট দ্য কার্ড। এই হচ্ছে এন্ট্রান্স। রুম এসি সাফিসিয়েন্ট ফর 3 পারসনস। একটা চেয়ার আছে, এক্সিকিউটিভ টেবিল, 43 ইঞ্চ টিভি। এবারে দেখাচ্ছি ভিউটা এখান থেকে। একটা ছোট্ট গ্লাস ডোর আছে, ছোট্ট ব্যালকনি। ছোট্ট ছোট্ট বলো এটাকে। এই হচ্ছে আরাকু ভ্যালি ভিউ। ওই নিচে আমার অ্যাডভেঞ্চার দাঁড়িয়ে আছে, ওই যে। আমাদের বোরা কেভ দেখা হয়ে গেছে। এখানে লাঞ্চ করে বিকেল দিকে সাইট সিনগুলো করতে যাব। এই হচ্ছে ব্যালকনি। ওই উপর থেকে তোষানি হাত নাড়াচ্ছে। আমরা 4th ফ্লোরে আছি। এটা হচ্ছে হরিথা ময়ূরী রিসর্টটার আউটসাইড লুক। চলুন একটা ছোট ওয়াক অ্যারাউন্ড করিয়ে দিই আপনাদেরকে। এগুলো হচ্ছে নন এসি ছোট ছোট কটেজ। আর এটা হচ্ছে বার কাম রেস্টুরেন্ট। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সকালে এখানে অ্যাভেল করতে হবে, এবং এখানেই লাঞ্চ এবং ডিনার ব্যবস্থা আছে। আর রিসেপশনটাও একটা সাইডে, বিশাল বড় হল ঘরের মধ্যে। আর এই সাইডটা একটা ছোট গার্ডেন টাইপের, ওখান থেকে রেলওয়ে ট্র্যাকটা দেখা যায়। এই হচ্ছে আউটসাইড লুক। গুড মর্নিং এভরিওয়ান, টুডে ইজ 2nd জানুয়ারি 2026। আমরা আরাকুত থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 9:30।
আমরা এখন দুদুমা ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি। কালকে ইভিনিংয়ে আর কোথাও সাইট সিইংয়ে যাওয়া হয়নি, আমার শরীরটা একটুখানি খারাপ হয়ে পড়েছিল, যার ফলে আমরা আর কোথাও সাইট সিইংয়ে যাইনি। কিন্তু কফি মিউজিয়ামে গিয়েছিলাম, সেখান থেকে একটা খুব সুন্দর চকলেট কিনি, যে চকলেটটা হচ্ছে পুরোপুরি অর্গ্যানিক চকলেট, এখানকারই তৈরি করা, ভেরি সুন্দর টেস্টি। এখন আমরা দুদুমার ওয়াটারফলের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে দুদুমা ওয়াটারফল। এখানে আসতে আমাদের অ্যারাউন্ড 3 আওয়ার্স টাইম লাগলো কোরাপুট থেকে। রাস্তা ভালো, কিছু কিছু গ্রামে বাম্পার্স আছে, হারমোনিয়াম বাম্পার, আদারওয়াইজ রাস্তা খুবই ভালো। ভিউটা অনেকটা মহারাষ্ট্রের মতো। এত গরম পড়ে এখানে যে গাছগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। আজকে 2 জানুয়ারি, আমাদের কলকাতায় মনে হয় এখন 10 ডিগ্রি টেম্পারেচার, আসানসোলের ওইদিকে 8 ডিগ্রি টেম্পারেচার। এখানে বসন্তকাল, কোনো ঠান্ডা নেই, রীতিমতো রোদের তেজ। ওই একটা, ওখানেও একটা ছোট ওয়াটারফলস আছে, এদিক দিয়েও একটা ওয়াটারফলস আছে। পুরোটা যাকে বলে একটা মাটি বলা যেতে পারে। আমরা ঠিক 12টার সময় দুদুমা ওয়াটারফলস থেকে রওনা দিলাম, এখন জগদলপুরের দিকে যাচ্ছি। আশা করি 2-2.5 মধ্যে জগদলপুর পৌঁছে যাব। দিনের বেলাতেই লোক নেই, রাতে কি হবে ভাবো। জানুয়ারি মাসে মরিচিকা, সামারে কি হবে। ভালো অলমোস্ট 90 কিলোমিটার স্পিডে চলছে, বোঝা যাচ্ছে। রাস্তাটা ভালো না, রাস্তা ভালো বলে হবে। এটা যদি দোতলা হয়, এরকম যদি হতো, বা বিরাটি মোড়, বিরাটি মোড়, দোলতলা সবই আছে। সিটি সেন্টার 2 থেকে এয়ারপোর্ট, এরকম রাস্তা। এখানেও আছে, ভেতর দিকে ঢোকো তাহলেই এখানেও পেয়ে যাবে। যেখানে বাজারগুলো আছে দেখছো তো, আবার একটা বাজারে গিয়ে নারকল জিজ্ঞাসা করতে হবে। এখনো 75 কিলোমিটার চিত্রকূট, 1 hour 39 minutes। এখন বাজছে দুপুর 2টো, মানে 4টে বেজে যাবে পৌঁছতে পৌঁছতে। আর এদিকে তো আলো বিকেল দিকে অনেকক্ষণ থাকছে, বিকেলবেলায় চলে যাবো চিত্রকূটটাতে। এই রে, রাস্তা ভালো, রাস্তা শেষ, লাল রাস্তা আসছে। রাস্তা ভালো বলছিলাম, কিন্তু হঠাৎ করে বাজে রাস্তা শুরু হয়ে গেল। এরকম 5-6 জায়গায় দেখছি রাস্তা কিছু নেই, হয়তো এখানে জমি অধিগ্রহণ করতে দেয়নি এখানকার কৃষকেরা, যার ফলে রাস্তাটা কন্টিনিউ হয়নি। খুবই বাজে অবস্থা। আর আমরা আজকে জগদলপুরে স্টে করব না, জগদলপুরে লাঞ্চ করে সোজা চিত্রকূট চলে যাব। চিত্রকূট ওয়াটারফল দেখে ওখানে অ্যাডভান্স হোটেল বুক করা রয়েছে চিত্রকূট ওয়াটারফলসের একদম কাছেই। আজকে নাইটটা ওখানেই স্টে করব, দেখতে থাকুন। ওটা করে এই রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে।
ঠিক 4:30টার সময় আমরা চিত্রকূট ওয়াটারফলে এসে পৌঁছালাম। যেহেতু এখন জানুয়ারি মাস, ওই জন্যে ফলসে খুব একটা জল নেই। বর্ষাকালেই এই ফলস একটা দুর্ধর্ষ রূপ ধারণ করে। ওখানে নিচে ওখান থেকে বোটিং হচ্ছে, কিছু লোক বোটিং করছে, বাট এখানে ঠান্ডা একটু ভাব আছে। ভিউটা খুব ভালো, কিছুক্ষণ সময় থাকবো এখানে। আজ 3 জানুয়ারি, আমরা চিত্রকূট থেকে রওনা দিচ্ছি। এই হচ্ছিল আমাদের হোটেল গুপ্তা প্যালেস, একদম চিত্রকূট ওয়াটারফলের পাশেই। খুব একটা বড় হোটেল নয়, বাট রুম নতুন, পরিষ্কার, সব কিছু অ্যামিনিটিস আছে এখানে। আর এখান থেকে আমরা সম্বলপুর হয়ে, কেওনঝাড় হয়ে, খড়গপুর হয়ে কলকাতা ফিরবো। আমরা 8:30-তে রওনা দিলাম টুয়ার্ডস কলকাতা। চিত্রকূট থেকে বেরিয়ে পড়লাম। ফুল ট্যাঙ্ক পেট্রোলও নিয়ে নেওয়া হয়েছে। ছত্তিশগড়ে পেট্রোলের প্রাইসটা কম, 97 রুপিস পার লিটার। আমরা এখন টুয়ার্ডস বস্তার হয়ে, বস্তার ইজ এ ফেমাস প্লেস, হয়তো আপনারা নাম শুনেছেন। বস্তার হয়ে কালাহান্ডি হয়ে সম্বলপুরের দিকে এগোবো। এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুনাগড় ফরেস্ট, উড়িষ্যার বিখ্যাত ফরেস্ট। এই ফরেস্টে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। লাস্ট ইয়ার জানুয়ারিতে একবার নিউজে এসেছিল, একটা বাঘ নাকি হাঁটতে হাঁটতে এখান থেকে আমাদের পুরুলিয়াতে চলে গিয়েছিল, তাকে ধরাও হয়েছিল। এই সেই জুনাগড় ফরেস্ট। কিছুটা হিলি রোডও আছে, ম্যাপে যা দেখেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা কেওনঝাড়ের সামনে এসে গেছি প্রায়, আর 25 কিলোমিটার গেলে কেওনঝাড়। রাত্রির 9:45 বাজে। ডিনারের জন্য দাঁড়াবো। 624 কিলোমিটার ড্রাইভ করেছি। মাইলেজ 22.1 করে দিচ্ছে। সারাদিন এসিতে চলেছে। 8টার পর থেকে নন এসি চালাচ্ছি। ডিনার করে টার্গেট আছে কাল সকাল 8টা-9টার মধ্যে মধ্যমগ্রাম ঢুকে যাওয়ার। দেখা যাক। আমরা ডিনার করে আবার রওনা দিয়েছি। এখন বাজে রাত্রির প্রায় 1:30টা। কেওনঝাড়ের এই এরিয়াটাতে 5-6টা জায়গায় রাস্তার কাজ চলছে, যার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে যেন চাঁদের বুকে গাড়ি চালাচ্ছি। সাদা মাটি, পাথর, এবড়ো খেবড়ো। 20 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালানো যাচ্ছে না, পসিবলও নয়। একমাত্র বড় বড় লরি যাচ্ছে পাশ থেকে। কোনো ছোট গাড়ি বা প্রাইভেট কার রাস্তায় নেই। অনলি আমার অ্যাডভেঞ্চার যাচ্ছে। খুবই স্লো চালানো চেষ্টা করছি। সবথেকে মজার ব্যাপার, একটু আগে যেখানে রাস্তা ভালো ছিল, গাড়ি প্রায় 70-80 কিলোমিটার স্পিডে ছুটছিল, হঠাৎ দেখছি অপোজিট সাইডে একটা ছায়া টাইপের জিনিস রাস্তার মধ্যে। উল্টো দিক থেকে ট্রাকের আলোতে সেই ছায়াটা বুঝতে পারছি রাস্তার ঠিক মধ্যেখানেই রয়েছে। তাই দেখে কিছু একটা বিপদ আন্দাজ করে গাড়ি স্লো করে ফেলি, এবং যখন একদম সামনে গিয়ে পৌঁছাই দেখি, বিশ্বাস করবেন না, প্রায় 200টা মতন গরু পাল রাস্তা দিয়ে ছুটছে রীতিমতো। 3-4 জন লোক আছে সাথে, ওই 200টা মতন গরু নিয়ে ছুটছে রাস্তার মধ্যেখান থেকে। মানে যদি আন্দাজ না করতে পারতাম, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এই গরুগুলো কী পারপাসে নিয়ে যাচ্ছে, কে বা নিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই প্রশাসন জানে। তবে মেন ন্যাশনাল হাইওয়ের মতন রাস্তাতে যে এরকমভাবে নিয়ে যেতে পারে কোনো আন্দাজা ছিল না রাত্রির 2-2:30টার সময়। আমার এই এন্টায়ার ট্যুর ব্লগ ফ্রম কলকাতা টু ভাইজাগ টু
টু আরাকু টু চিত্রকূট আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করুন। আমরা নেক্সট আবার যদি কোথাও বেরোই আবার পোস্ট করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বাজছে ভোর 5:47। আমরা কোলাঘাটে শেরে পাঞ্জাবে এসে দাঁড়ালাম, পরে টি ব্রেক। মাইলেজ দেখা যাচ্ছে 22 করে দিয়েছে ফ্রম চিত্রকূট টু কোলাঘাট। পরে ডিটেলসে আরও জানাবো। এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি, বাড়ি পৌঁছাবো আর 30 মিনিটের মধ্যে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ পেশেন্সলি আমার এই ভিডিও ব্লগ ওয়াচ করার জন্য। জানি না কতটা ভালো বা খারাপ হয়েছে, কতটা ইনফরমেটিভ হয়েছে, বাট থ্যাঙ্কস এগেন ফর ওয়াচিং মাই ট্যুর ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের নেক্সট ব্লগগুলো দেখতে পারবেন। থ্যাংক ইউ এগেন ফ্রম অ্যাডভেঞ্চার ট্যুর ব্লগস। কিপ ওয়াচিং।